অত্যন্ত দুঃখের বিষয়, আজ স্বাধীনতার 54 বছর পরেও আমরা তিস্তা সহ সীমান্তবর্তী এবং যেই ভারতের সাথে যেই নদীগুলো আমরা শেয়ার করি সেই নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করতে পারিনি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের আগ্রাসনের পাদাতনে, আগ্রাসনের নিচে দাবিয়ে রাখার যেই ইতিহাস তা মুছে গেছে। আগামী বাংলাদেশে যারাই দায়িত্ব আসুক, যেই সরকারি ক্ষমতায় আসুক, কেউ আর এই পরাশক্তি যারা আমাদেরকে আগ্রাসনের মাধ্যমে আমাদের ন্যায্য হিস্যা আমাদেরকে না দেওয়ার মাধ্যমে বঞ্চিত করে আসছে, তাদের কাছে মাথা নত করবে না বলে আমরা বিশ্বাস করি। আপনারা জানেন, পানির ন্যায্য হিস্যা আদায়ের কথা বলে আমাদের ভাই আবরার ফাহাদকে বুয়েটে শহীদ হতে হয়েছে। আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের সকল মহানায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে আবরার ফাহাদ, তাদের পদাঙ্ক অনুসরণ করে আগামী বাংলাদেশে এই অঞ্চলের মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লড়াই চালিয়ে যাবে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পদাঙ্ক অনুসরণ করে হিমালয়ের পাদদেশে বঙ্গীয় সভ্যতার এই পবিত্র ভূমিতে আমরা এমন একটি রাষ্ট্র করতে চাই, যে রাষ্ট্রে আর কখনো কোনো শাসক কোন পরাশক্তির কাছে মাথা নত করবে না। যে রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ মাথা উঁচু করে নিজের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাবে। যে রাষ্ট্রে ফারাক্কার মতো কোনো বাদ দিয়ে যখন ইচ্ছা হলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়া, কিংবা যখন ইচ্ছা হলো বাঁধ আটকে দিয়ে আমাদের পানি শূন্যতা সৃষ্টি করার মতো অমানবিক কাজ কোন সরকার, কোন রাজনৈতিক দল মেনে নেবে না।